আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। কথা কন না কে? 16 বছর লাগছে সিএর ছাড়তে। কথা কয় না, রাগ করে দেশ থেকে চলে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? একজন রাজিওকে ভাবে বিমানে চড়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যায়, ভাগ্যবান নারী। আর একজন পালিয়ে যায়। কথা কয় না কেন? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, বাপের দেশ, নানার দেশ, স্বামীর দেশ। তো গেলেন কে? ভারত কার দেশ? সেখানে কেন গেছেন? কথা কান। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কার? আমরা বলি বিয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসতে যাচ্ছেন যেহেতু আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা বলেন ঠিক কি না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। কুড়িগ্রামের মানুষ ভয় পান নাকি? চর এলাকার মানুষের সাহস বেশি না? আপনাদের এলাকায় যদি প্রাণ খুলে কিছু কথা বলি, রাগ করবেন না তো? কি খারাপ লাগতেছে? চলবে। মাঝে মাঝে বর্তমান প্রেক্ষাপটে যারা জুলুম করেছিল, ওদের কথা একটু হালকা নাড়া না দিলে ভুলে যাবেন, কারণ আপনাদের ভুলে যাওয়ার শক্তি বেশি। কিন্তু আমরা আপনাদেরকে ভুলে যেতে দেব না। এই জন্য প্রত্যেকটা মাহফিলে মাঝে মাঝে বক্তাদের বাস্তবতা নিয়ে কথা বলা লাগবে। এতে কোন দলের নেতা খুশি হলো বেজার হলো ওটা দেখার টাইমই না। কথা ক্লিয়ার না? ভেজাল। চলেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর বড় নেতা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এক এক বাজার আছে, বুড়া বুড়ির বাজার আছে না বাজান? ওই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, পৃথিবীর বড় লিডার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট কয়েকদিন আগে একটা মূল্যবান কথা বলেছে। ওরা বলতেছে তোমরা রাতের অপেক্ষা করো না, যেখানেই সুযোগ পাও তোমাদের প্রিয় তোমার সাথে তোমরা মিলিত হও। কারণ এই দেশে বাচ্চার সংখ্যা কমে গেছে, বেশি বেশি বাচ্চা দরকার। কথা কয় না? কথা কয় না? মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখে কাফেরদের ঘুম হারাম হয়ে গেছে। ওরা বলতেছে আমরাও প্রতিযোগিতায় নামবো, মুসলমানেরা পারলে আমরা পারবো না। কে রাগ করতেছেন মনে হয়? কথা অ্যাঙ্গেলে বুঝে নেওয়া লাগবে বাজান। সব কথা ক্লিয়ার বললে আপনারা বলবেন আবার হুজুরের লজ্জা শরম কম। এই জন্য একটু আকার ইঙ্গিতে বলবো, ঠিক আছে? রাগ করতেছেন? জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যত বড়ই নেতা হোক না কেন, যদি ওর ভিতরে ইমান না থাকে, আল্লাহর কাছে 4 পয়সা ওর দাম নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে?
আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের প্রথম আয়াতেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, আপনার এদিকে খেয়াল করেন, আপনার কাছে হয়তো বা দুনিয়ার কোনো কিছু তেমন কিছু নাই, কিন্তু আপনার ভিতরে ঈমান আছে। এই ঈমান নামের মহা দৌলত থাকার কারণে আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা ভেজাল আছে, বুঝতে কি আর সমস্যা হবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা?